অন্নপ্রাশনের পরবর্তীতে ভাগ্নি আমার আদরের টুকরো এলো আমাদের বাসায়, তাই ভাগ্নির জন্য ভোজের আয়োজন তো করতেই হয়। তাই নতুন বৌদি এবং বড় বৌদি মিলে ভাগ্নির জন্য অনেক কিছুই রান্না করলো এবং ফুলের পাপড়ি ছিটিয়ে তারা তাদের মতো করে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিল। তাই আমি সবগুলোই একটু একটু করে ভিডিও করে পুরো খাবারের ডেকোরেশনটা মোবাইলে স্মৃতি করে রাখলাম। তো এরপর আমার আদরের সোনামণি ভাগ্নিটাকে বসিয়ে দিলাম, তখনও অনেকগুলো ছবি ভিডিও করলাম। এরপর যা যা রিচুয়ালস থাকে মা বৌদি নতুন বৌদি মিলে করছিল। ভাগ্নিকে ফার্স্টে বরণ করে এরপর ধান দুর্ব দিয়েছিল, এরপর মা টাকা দিয়েছিল, এরপর বড় বৌদি আশীর্বাদ করে বড় বৌদির পক্ষ থেকে একটা গিফট দিয়েছিল, এরপর নতুন বৌদি আশীর্বাদ করে নতুন বৌদির পক্ষ থেকেও একটা গিফট দিয়েছিল। অন্নপ্রাশনের পরবর্তীতে এলে ভাগ্নি মামার বাড়িতে প্রথম এই রিচুয়ালসগুলো নাকি করতেই হয়। তো এর মধ্যে মা বলছিল সবগুলো খাবার থেকে একটু একটু করে নিয়ে ভাগ্নির মুখে ছুঁয়ে দেওয়ার জন্য। তো আমিও সবগুলো খাবার থেকে একটু একটু করে নিয়ে ভাগ্নির মুখে ছুঁয়ে দিচ্ছিলাম। আর এই রিচুয়ালসটা নাকি 3বার করতে হয়, তাই 3বারে এমনটা করলাম। এরপর এক এক করে পায়েস, পান, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি ভাগ্নির মুখে ছুঁয়ে দিলাম আর ছবি নিলাম। এরপর দিদি খাইয়ে দিল, মা খাইয়ে দিল, বড় বৌদি খাইয়ে দিল, নতুন বৌদি খাইয়ে দিল, রিক দিল। এরপর ঋষি খুব আনকমন, সে পায়েস দিবে না, সে কোল্ড ড্রিঙ্কস থেকে লেবুটা নিয়ে ভাগ্নির মুখে ছুঁয়ে দিল। এরপর সেজো পাইয়া দিল। এরপর সবাই বসে পড়লাম। বড় দাদা বলছিল তোরা সবাই বসে পড়, আমি তোদেরকে ভিডিও করে দিচ্ছি। তো ক্যামেরার পিছনের দায়িত্বটা বড় দাদাই করে দিল। এরপর সবাইকে একসাথে বসিয়ে খুব সুন্দর করে আমাদেরকে এক ফ্রেমে ভিডিও করে নিল। এরপর আমাদের এই রিচুয়ালসগুলো শেষ হলেই দিদি কল দেয় জামাইবাবুকে, মানে দিদির হাজবেন্ডকে। তো জামাইবাবু ক্যামেরার ওপার থেকে দেখছিল আর হাসছিল। এরপর দিদি আমার ভাগ্নিকে দেখাচ্ছিল, যদিও বা ভাগ্নি মামার বাড়িতে এসেছে বলে জামাইবাবু খুব মিস করছিল আমার ভাগ্নিকে। তো এরপর বসে পড়লাম গিফট আনবক্সিং করতে। মার পক্ষ থেকে ছিল টাকা, বড় বৌদির পক্ষ থেকে ছিল একটা টিস্যুর বক্স, আর নতুন বৌদির পক্ষ থেকে ছিল একটা সুন্দর ড্রেস। তো ভাগ্নির গায়ে দিয়ে দেখলাম। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই।